3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত। মানহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছেন মামলার বাদী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কুষ্টিয়া 3 আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত। মঙ্গলবার 21 এপ্রিল আমলি আদালতের বিচারক সুমন কর্মকার আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা বিএনপি নির্দেশে আমি বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করি। মামলাটি দায়েরের পর আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। তবে সমন পাওয়ার পরও তিনি আদালতে হাজির হননি। বিষয়টি সারা দেশে আলোচিত হওয়ার পরও নির্ধারিত দিনে অনুপস্থিত থাকায় সদর আমলি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তিনি আরও বলেন, শুনানির সময় আমি আদালতকে জানাই সমন জারি হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি আদালতের নির্দেশ অমান্য করেছেন, তাই তার বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ দেওয়া উচিত। এ সময় আদালত জানতে চান সংসদ চলাকালে তাকে গ্রেফতার করা সম্ভব কিনা। জবাবে আমি বলি, কোনো সংসদ সদস্যকে গ্রেফতারের ক্ষেত্রে স্পিকারের অনুমতি প্রয়োজন হলেও গ্রেফতারি পরোয়ানা জারি করতে কোনো বাধা নেই। হুমায়ুন কবির বলেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে থাকবে পুলিশ প্রশাসন চিন্তা করবে তাকে কিভাবে গ্রেফতার করা যায়। স্পিকারের পারমিশন ও আইনের যে রুলস আছে সেটা দেখে পুলিশ তাকে গ্রেফতার করবে। অতএব গ্রেফতারি পরোয়ানা ইস্যু হতে কোনো বাধা নেই। পরবর্তীতে আদালত আমার বক্তব্যে সন্তুষ্ট হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 26শে মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। এর আগেও একাধিকবার আপত্তিকর মন্তব্যের অভিযোগ আছে এমপি আমির হামজার বিরুদ্ধে। ফলে তার বিরুদ্ধে বাদী হয়ে মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। পরে চলতি মাসের 2 এপ্রিল আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করা হয়। তবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার এই আদেশ দেন বিচারক। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।